হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক কয়দিন হয়ে গেল ছোলা মটরশুঁটিগুলো আলামিনের আব্বু নিয়ে এসেছিলো বাজার থেকে। এগুলো ছুঁড়াই পাওয়া গেছে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলো ভাপ দিয়ে না রাখলে নষ্ট হয়ে যাবে, তাই এগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম। আর আজকে কি রান্না করব, প্রত্যেক দিনে একই রকম মনে হয় যে কি রান্না করব, তো সামান্য একটু মাংস দিয়ে মনে করলাম ওদেরকে একটু বিরিয়ানি রান্না করে দিই। যেহেতু ছোট ছোট বাচ্চাগুলো রোজা থাকে রমজান মাস সারাটা দিন, আর প্রচুর রোদ্দুর গরম দুইটাই পড়েছে। ছোট মানুষ, আমার দিনটা খুব হয়ে যাচ্ছে। তো বলতেছে যখন রোজা খোলা হয়ে যাচ্ছে তখন বলছে রোজা থাকবো, আর দুপুরবেলাতে যখন ও ক্লান্ত হয়ে যাচ্ছে শরীরটা তখন বলতেছে আম্মু কালকে আমি আর রোজা থাকবো না। কিন্তু এরকম করে প্রায় সব রোজাই করে। তারপরেও ও বলতেছিল, তারপরে সে সব রোজাগুলোই করে এরকম করতে করতে। তো ওদের জন্যই একটু মনে করি যে ইফতারিতে একটু ভারী খাবার দিলে ভালো হয়, যেহেতু ছোটো মানুষ সারাদিন রোজা রাখার পরে এগুলো খায়। তার জন্যই করতেছিলাম। আর একা হাতে সব কিছু কাজকাম করে সংসারের সব কাজ করে সামলিয়ে উঠে শরীরটা আমারও অনেক ক্লান্ত হয়ে যায়, আর ফারহানটার জন্য আরও বেশি ক্লান্ত হয়। আমার ফারহানের আগামীকালকে থেরাপির ডেট আছে, তো সবাই একটু দোয়া করবেন তাড়াতাড়ি স্বাভাবিকভাবে যেন হয়ে আসে আমার ফারহানটা। আর আমি সেহেরির রান্নাটা চেষ্টা করি দুপুরে যখন রান্না করতে বসি তখনই রান্নাটা কমপ্লিট করে নিতে, না হলে রোজা ইফতার খোলার পর শরীরটা খুবই খারাপ করে, তখন আর মন চায় না কোনো রান্নাটা করতে। তাই আমি সব কিছুই আগেই করে নিই, তার জন্যে তাড়াতাড়ি ইফতারি করতে বসি, তাহলে সব কিছু একা হাতে কমপ্লিট হয়ে যায়। আর আজকে একটু সবজি রান্না করব, প্রত্যেক দিন মাংস খেতে আর ভালো লাগছে না, তাই আলামিনকে বলেছিলাম বাজারে থেকে একটু সবজি নিয়ে আসতে। তো আজকে বেগুন, বড়ি আর আলু দিয়ে একটা সবজি রান্না করব। আর এইদিকে বিরিয়ানির গোস্তটাও আমার সিদ্ধ হয়ে গেছে। ওদের জন্য যে বিরিয়ানিটা করব, আমার রান্নার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে। আর যারা এখনও ফলো করেনি অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আসবেন, ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এই তো আলহামদুলিল্লাহ আমার ইফতারিও সব রেডি হয়ে গেছে, আমার ছেলেরা বসে গেছে মোনাজাতে। ইফতারির আগে ইফতারি সামনে রেখে মোনাজাত করলে আল্লাহ নাকি শব্দ কবুল করে, জানি না কতটুক সত্যি বা জানি না কতটুক মিথ্যা। তারপরেও প্রত্যেক দিন চেষ্টা করি ইফতারির সামনে নিয়ে মোনাজাত করতে, বাচ্চাদেরকেও সঙ্গে নিয়ে মোনাজাত করতে। তো এই তো ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর দেখতে দেখতে 15 রমজান চলে গেল, আর 15টা দিন মাত্র আছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।